প্রয়াত শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। বয়স হয়েছিল 92 বছর। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে 22 অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। তারপর দুবার হার্ট অ্যাটাকও হয়। রবিবার সকালে তাঁর ইচ্ছা অনুযায়ী দক্ষিণেশ্বরে সারদা মঠে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত 8:12 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। শেষ শ্রদ্ধার জানানোর জন্য আজ সকাল 10টা পর্যন্ত সারদা মঠে রাখা থাকবে মরদেহ। আজ কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এ যেন এক অন্য ব্রিগেড। কলকাতার প্রাণকেন্দ্রে সেনাবাহিনীর মাঠে রাজনীতির বাক্যবাণ নিক্ষেপ নয়, ধ্বনিত হল গীতার বাণী। লক্ষ কণ্ঠে উচ্চারিত হল অর্জুন বিষাদ যোগ থেকে সাংখ্যযোগের শ্লোক। সাধু সন্তদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ অংশ নিলেন সেই গীতা পাঠ অনুষ্ঠানে। হাতে হাতে গীতা, মুখে মুখে মন্ত্র। শীতের মেদুরতায় মোড়া ব্রিগেড ময়দানে যেন গাম্ভীর্যের ওম ছড়িয়ে দিল অর্জুনের চিরসখা পার্থসারথীর বাণী। সমবেত শঙ্খধ্বনি, নাম সংকীর্তন, আরতি। এই প্রথম ব্রিগেডে অনুষ্ঠিত হল গীতা জয়ন্তীর অনুষ্ঠান। উঁচু মঞ্চে উপস্থিত ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। তার সামনে নিচের মঞ্চে হল সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল 10টা নাগাদ ভক্তিগীতির মধ্য দিয়ে শুরু হয় লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। শোভাযাত্রা, কলস স্থাপন, বেদ পাঠের পর শঙ্করাচার্যকে মূল মঞ্চে বরণ করা হয়। এরপরই কাজী নজরুল ইসলামের লেখা শেষ সওগাত কাব্যগ্রন্থের অন্তর্গত পার্থসারথী কবিতাটি গানের আকারে পরিবেশন করা হয়। নজরুলের লেখা গান শেষ হতেই শুরু হয় লক্ষ কণ্ঠে গীতা পাঠ। পাঠ করা হয় গীতার 5টি অধ্যায়। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্তর মতো বিজেপির নেতা নেত্রীরা গীতা পাঠে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়। ব্রিগেডের গীতা পাঠে এসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ও। উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র, তার মধ্যে সাধারণ মানুষের কাছে গীতা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে পাঠযোগ্য। এটি একটি স্মরণীয় অনুষ্ঠান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি যদি দেখে কেউ করতে চান সে আলাদা কথা, কিন্তু যারা এর ব্যবস্থা করেছেন, যে উদ্দেশ্যে এটা করা হয়েছে, সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ধর্মীয় উদ্দেশ্য। ব্রিগেডে গীতা জয়ন্তীর অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। हिंदुओं को विभाजित करने के बहुत प्रयास हो रहे हैं। सुरक्षा करने की, चिंतन करने की, समझने की आवश्यकता है। हम एक हैं, एक हो जाएं तो कोई भी शक्ति हमारे ऊपर शासन नहीं कर सकती। এদিনের অনুষ্ঠান থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও উঠে আসে। অন্য ধর্মাবলম্বী মানুষকেও গীতা পাঠে অংশ নিতে দেখা যায়। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গীতা পাঠ শুনে খুব ভালো লেগেছে। অনুষ্ঠানে আসতে না পারলেও এদিন লিখিত শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, নানা ক্ষেত্র থেকে আসা মানুষের সুবিশাল জমায়েতে গীতার ধ্বনি উচ্চারণ সমাজে ঐক্যের ধারাকে আরও মজবুত করবে। দেশের উন্নয়নের কর্মযোগ্যেও প্রেরণা যোগাবে এই উদ্যোগ। এ বিষয়ে আমি নিশ্চিত। প্রধানমন্ত্রী যে বার্তা পাঠিয়েছেন সে কথা এদিন মঞ্চ থেকে ঘোষণাও করা হয়। সব মিলিয়ে রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত ব্রিগেড যেন একদিনের জন্য হয়ে উঠল তীর্থের ময়দান। সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।